আমরা এখন আছি নেত্রকোনা ৬৪ জেলার মধ্যে। আজ আছি ৬৩ জেলা এবং ৬৪ জেলা হবে আমাদের সুনামগঞ্জ। আমরা এখন কমলাকান্দা হয়ে পাঁচগাঁও দেখব। এখান থেকে কমলাকান্দা হচ্ছে ১৯ কিলোমিটার। তোমার দেখা যায় ভালো লাগতেছে। কজল বলো তো দেখি। যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাখবো সারা গাইতে। ধন্যবাদ। আমরা এখন চলে আসলাম পাঁচগাঁও, একদম সীমান্তবর্তী এরিয়ায়। এখানে আসলে আপনারা কিছু দোকান পাবেন, ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। এগুলো চকলেট কত করে? নিবা নাকি মামা? নিতে পারো, বাসায় যাচ্ছ। এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর, এখানে বাংলাদেশের মানুষ থাকে। আর এটা এই যে একদম ইন্ডিয়ার কিনারেই তাদের বসবাস। আর এইটাকেই বিভিন্ন ব্লগে অনেক বিশালভাবে প্রেজেন্ট করা। পাহাড়ের মধ্য দিয়ে ওই ভিতরে মনে হয় একটা ঝর্ণা আছে, এখন যাওয়ার জন্য দেয় না। এই ঝর্ণাটা, এই ঝর্ণা দেখাই মানুষকে পাগল করছে, যে কারণে মানুষগুলা এই ঝর্ণা দেখার জন্য এই নেত্রকোনা চলে আসে। এই ছোট ছোট পাহাড়গুলা সুন্দর লাগে অবশ্যই। যে পাহাড়টি, এটার উপরে ড্রোন যদি উড়ায় এমনি সুন্দর লাগবে, স্বাভাবিক, কারণ এইটা পাহাড়গুলো ছোট ছোট তো। আর উপরে ড্রোন শট নিলে অনেক সুন্দর দেখায়, বাট বাস্তবে কিন্তু এত সুন্দর না। দূর থেকে কেউ আসবেন না, নেত্রকোনার যারা কাছাকাছি আছেন তারা আসতে পারেন। এসব ব্লাডি ফাকাররা ব্লগাররা বলে যে বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর জায়গা, সুন্দর গ্রাম এইটা, আপনারা এইসবের ব্লগই দেখবেন না। আমরা এখন এই পাঁচগাঁওয়ের এই সীমান্ত এরিয়াটি আমাদের দেখা হলো। এখন আমরা চলে যাব সুনামগঞ্জ। আমাদের সুনামগঞ্জে লম্বা একটা রাইড, এটি আবার অফ রোড। এইটা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অফ রোডে বাইকিং করি।